আমি এটা দেখাই, তারপরে আপনারা যা করার করি। আচ্ছা, রিচ শো ইউর অ্যাডস টু ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। এটা বলছে হাউ ইট ওয়ার্কস, এটা কিভাবে কাজ করে। ইউর অ্যাডস উইল বি অপটিমাইজ টু রিচ অ্যাজ মেনি ইউনিক পিপল অ্যাজ পসিবল উইথিন ইউর বাজেট। আপনি যে বাজেট দিবেন ওই বাজেটের মধ্যে যত বেশি মানুষের কাছে সম্ভব অ্যাডটা দেখাবে। কেন ভালো? গুড ফর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনার ব্র্যান্ড থাকলে ওই সম্পর্কে মানুষকে জানাতে পারবেন, ইমপ্রেশন বাড়বে। নেক্সট করি, পরের ধাপে যাই। অ্যাড এখান থেকে নেক্সট থেকে শুরু হবে। এনে একটা নেম দিয়ে রাখবেন, এটা নেম আপনার নিজের জানার জন্য, ঠিক আছে? এটা অন্যরা কেউ দেখবে না। অ্যাড গ্রুপ 1 যা আছে আমি তাই রাখলাম। মনে করেন ডেইলি বাজেট দেওয়া যায়, টোটাল বাজেট দেওয়া যায়, শুরুর টাইম শেষ টাইম দেওয়া যায়। তো ডেইলি বাজেট ধরেন $100 আছে, এখানে আমি কমাই দিলাম $10 করে, টোটাল 10 দিনে চালাবো। টোটাল স্পেন্ডও দিয়ে দিতে পারি 100। কবে থেকে শুরু করব? ধরেন যে 1 তারিখ থেকে শুরু করব, আর শেষ করব কবে? এখান থেকে গেলাম, ধরেন যে 10 তারিখ না 9 তারিখ হচ্ছে। 10 দিন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 দিন চলবে। ওকে, প্রথমে কি কি দিলাম? বাজেট। তারপরে দিলাম টোটাল কত বাজেট যাবে। অথবা টাইম যদি সেট করে দিতাম, এটা না দিলেও চলতো, কারণ এটা অপশনাল কিন্তু। কারণ $10 করে হলে 10 দিন অটোমেটিক 100ই কাটতো। ডেমোগ্রাফিকে কি আছে যে লোকেশন, লোকেশন বাংলাদেশ দেওয়াই আছে, চাইলে অন্য কি দিব একটা বলেন দেখি। বাংলাদেশ তো দেওয়াই আছে, দিনাজপুর হবে না। ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটাতে কি লেখা আছে? ইনক্লুড। ইনক্লুড মানে কোথায় আমি অ্যাডটা রান করতে চাচ্ছি। ধরেন যে আমি ইউনাইটেড স্টেটে, নিউ ইয়র্কে অথবা ক্যালিফোর্নিয়া এইটা অ্যাড রান করব না, তাহলে আমাকে কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে, এক্সক্লুড করতে হবে। করার পর এখানে লিখতে হবে কি NEW, নিউ, নিউ ইয়র্ক ইউএসএ, এটা নিলাম, এটা এক্সক্লুড হয়ে গেল। যদি আরো কিছু চান, CALI, ক্যালিফোর্নিয়া, এটা যদি নিতে চান নিতে পারেন। তা ইনক্লুড এক্সক্লুড বিষয়টা বুঝলেন। এরপরে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে কি কি দিতে পারি আমরা? ইংলিশ দিলাম, বা অন্য ভাষা দিতে চাইলে অ্যাড করবেন, আমার একটাই যথেষ্ট, আমি আর দিতে চাচ্ছি না। আচ্ছা, বাংলাও দিতে পারেন, সমস্যা নেই। এটা লোকেশন, BEN, হ্যাঁ। তারপরে দেখেন জেন্ডার কি অ্যাড করতে হবে, আপনার প্রোডাক্ট বা সার্ভিস কার জন্য। যদি এমন হয় যে এমন কিছু প্রোডাক্ট বিক্রি করতেছেন শুধু ছেলেদের জন্য, তাহলে মেল ক্লিক করবেন। যদি এমন হয় মেয়েদের জন্য ফিমেল। আর যদি হয় হ্যাঁ সবার জন্য, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এর কোনো কোর্স বিক্রি করব, তাই এটা এনই দিব, সবাই, যে কেউ। গুগল কিভাবে বুঝে আপনি ছেলে না মেয়ে, বা টুইটার কিভাবে বুঝে আপনি ছেলে না মেয়ে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় মেল ফিমেল দিতে হয়। আবার বুঝলাম এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। যখন আপনারা গুগলে অ্যাড দিবেন তখন কিভাবে বুঝবে? তখন তো ধরেন যে জিমেইলে দেখাবে, ইউটিউবে দেখাবে। ওই যে অ্যাকাউন্ট মেল ক্রিয়েট করার সময় মেল ফিমেল দেন না, ওইখান থেকেও বুঝবে। অথবা এমন অনেক সময় হয় যে আপনি বারবার কি জিনিস লিখে সার্চ করেন, বারবার আপনি লিখেছেন টি শার্ট, জিন্সের প্যান্ট, বা ক্যাপ, বা শার্ট, এই ধরনের প্রোডাক্ট খুঁজতেছেন, তখনও ধরে নেয় যে এটা ছেলে মানুষ। আবার মেয়ে মানুষ অথবা বিবাহিতা অবিবাহিতা কিভাবে বুঝে? অনেক সময় আপনি কি ধরনের সার্চ করতেছেন, আপনি আপনার বাচ্চা কাচ্চা আছে কিনা এইটা জানার জন্য আবার আপনি সার্চ করেন না? ধরেন যে বেবি ক্যারিয়ার, বা বেবি ব্যাগ, বা বেবি ওয়াটার পট, ইত্যাদি ইত্যাদি লিখে সার্চ করেন না? অথবা দেখা যাচ্ছে কি আপনি বিবাহিত কিন্তু আপনার সামনে ম্যারেজ ডে আছে, আপনি ওই টাইপের কিছু প্রোডাক্ট খুঁজতেছেন, বা ওই টাইপের কিছু আইডিয়া নিতে চাচ্ছেন। এই সব কিছুতে ওরা বুঝতে পারে যে আসলে এই লোকটা কেমন ধরনের। আচ্ছা, জেন্ডার এনি দিলাম। এজ কত দিবেন? যদি এখানে অল এজেস দেন তাহলে এটা সবার জন্যই যাবে। আর যদি এজ রেঞ্জ দিয়ে দিতে চান যে রেঞ্জ এর মধ্যেই হবে, তাহলে ধরেন যে 21 থেকে আপনি দিয়ে দিতে পারেন 34, এর মধ্যে যারা আছে তাদের সামনে অ্যাডটা রান করবে। অথবা চাইলে সবার সামনে, আপনি কি দিবেন আপনি জানেন, আমি সব রাখলাম। অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম কি? আইওএস, অ্যান্ড্রয়েড, ওয়েব। এই আপনি যদি চান যে আপনার এমন কোনো প্রোডাক্ট এটা শুধু iOS এতেই চলবে, অন্য জায়গায় চলবে না, বা এরাই আমার দরকার অডিয়েন্স হিসাবে, এটা সিলেক্ট করতে পারেন, বাকিগুলো বাদ দিয়ে দিতে পারেন। যদি অ্যান্ড্রয়েড হয় অ্যান্ড্রয়েড, এইভাবে। তো আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং এর প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করবো আমরা,
তো আমরা অপটিমাইজ ডিভাইস অ্যাক্রস অল ডিভাইস, সবগুলো ডিভাইসে আমরা অ্যাড চালাবো। এইটা আবার সবচেয়ে আরো ভালো দেখা যায় যখন গুগল অ্যাডস করবো, তখন দেখবেন ডিভাইসের নেমগুলো সব আসবে, উইন্ডোজ ধরেন যে উইন্ডোজ 10 11 এই টাইপের কিছু আসবে, ওইখানেও আছে। আচ্ছা, ডিভাইস মডেল চাইলে এখান থেকে ডিভাইস মডেল হিসেবেও সার্চ করতে পারেন। স্যামসাং যদি লিখি, তাই তো স্যামসাং গ্যালাক্সি, তারপর স্যামসাং গ্যালাক্সির অনেক মডেল দেওয়া আছে না, চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এগুলা করলে একটা জিনিস সুবিধা আছে, একটা অসুবিধা আছে। সুবিধাটা কেমন, যে আপনি স্পেসিফিক যাকে টার্গেট করতে চাচ্ছেন তাদের কাছে পৌঁছাইতে পারবেন। আবার একটা অসুবিধা কি, অডিয়েন্স আপনার কমে যাবে তখন। আমি এটা সিলেক্ট করলাম না। কেরিয়ার কি, নেটওয়ার্ক, যেমন আমি যদি লিখি এয়ারটেল টিই, জানেন তো ইয়ার নেট, এয়ারটেল ওয়্যারলেস ইত্যাদি অনেক কিছু আছে না, এয়ারটেল ইউএস এরকম আছে না। যদি মনে হয় যে এগুলা তো দেখাতে চান, তো আবার ওই সেম কথা, যে আমি নির্দিষ্ট ইয়া কেরিয়ারের উপরে বা এই নেটওয়ার্ক গুলোর উপরে আমি দেখাতে পারি। আবার এতে করে সুবিধাও আছে অসুবিধা হচ্ছে, সেম জিনিস। আমি এটা কোনো কিছু সিলেক্ট করব না। তারপর হচ্ছে কাস্টম অডিয়েন্স, যদি আপনার কাছে লিখছে যে টার্গেট টু এক্সক্লুড, টার্গেটেড অথবা অর এক্সক্লুড ইওর আপলোডেড লিস্টেড অ্যান্ড ওয়েবসাইট ভিজিটর্স, আপনি চাইলে আপনার কাছে যদি আপলোড করা থাকে, বা আপলোড করা বলতে যদি লিস্ট থাকে, এটা ইমেলও হইতে পারে, তারপর ওয়েবসাইটে যে ভিজিটর আসে, ট্রাফিক আসে, এগুলো যদি লিস্ট থাকে আপনাদের, এই লিস্টগুলো যদি আপলোড করেন এখান থেকে তারও দেখতে পারবো। আমাদের প্রথম অবস্থা এগুলো দরকার নেই, এটা তো আপনার কাছে থাকবে না। বায়ার যদি আপনাকে লিস্ট দিয়ে দেয়, আপনি শুধু আপলোড দিবেন, কাজ হয়ে যাবে। ডেলিভারি অ্যান্ড প্লেসমেন্ট, এখানে কি আছে দেখি একটু। এখানে আপনি কিছু করতে পারবেন না, যেমন আছে তেমনই থাকবে। বিট স্ট্র্যাটেজি, অটো বিট আর একটা ম্যাক্সিমাম বিট। অটো বিট বুঝবেন না, আগে নিচেটা দেখাই। বলতেছে যদি পার 1K ইমপ্রেশনের জন্য আপনি কত ডলার দিবেন। ধরেন আমি $2 দিলাম বা $20 দিলাম, কথার কথা, যত ডলার দিব ওইভাবে সে কাজ করবে। এখন বলতে পারেন $20 দিলেও কাজ হয়, $5 দিলেও কাজ হয়, তাহলে সুবিধা অসুবিধা কি আছে। আপনি যত বেশি ডলার খরচ করবেন তত ইউনিক পিপলের কাছে নিয়ে যাবে, মানুষের কাছে নিয়ে যাবে। এবং ওই যে ইমপ্রেশনের ব্যাপারটা তো বললাম, যে একজন মানুষের কাছে যতবার নিয়ে যাবে ইমপ্রেশন ততগুলাই হবে, রিস্ক কিন্তু কমে যাবে। এই জন্য আমরা এই ঝামেলায় যাবই না, আমরা অটো বিট রাখবো। মানে সবগুলা নতুন নতুন মানুষের কাছে যাবে, টুইটার নিজে থেকে যেভাবে পাঠানো ওইভাবে পাঠাবে। আমাদের কেউ যদি অ্যাড রান করতে করতে এক্সপার্ট হয়ে যায়, জানে, সে যদি বলে দেয় যে অটো বিট অপশন ক্যান্সেল করে ম্যাক্সিমাম বিটে দাও, এত কে দিবা, এত ডলার দিবা, তাহলে আপনারা দিতে পারেন। ফ্রিকোয়েন্সি ক্যাপ কি, ফ্রিকোয়েন্সি ক্যাপ বলতে বোঝাচ্ছে একজন ব্যক্তির কাছে অথবা একটা ডিভাইসে আপনার এই অ্যাডটা কতবার দেখাবে। দেন সেট এ কাস্টম ফ্রিকোয়েন্সি ক্যাপ, দেখেন এখানে সংখ্যা দেখাচ্ছে 2 বার 3 বার 4 5 10 এতবার। ইমপ্রেশন পার 7 ডে অথবা 1 ডে, দেখি আরো কি আছে, আর নেই। একদিনে এতবার করে দেখাবে, অথবা 7 দিনে এতবার দেখাবে। আপনি সিলেক্ট করে দিতে পারেন যে একজন ব্যক্তিকে অথবা একটা ডিভাইসে অথবা একটা অ্যাকাউন্টে এতবার অ্যাডটা দেখাবে। তো এতে করে সুবিধা আছে কি, যদি আপনার লোকেশন ছোট হয়, ধরেন যে আপনি আমাদের শহরেই একটা অ্যাড চালাচ্ছেন, আপনার একটা প্রতিষ্ঠান আছে, এখানকার লোকজনকে শুধু জানাতে যাচ্ছেন এই এরিয়াটা ছোট, তো এখানে একটা লোককে আপনি চাইলে 15 বার 16 বার 20 বার করে অ্যাড দেখায় দেখায় জানাইতে পারেন, বিরক্তর মাধ্যমে। বিরক্ত হবে এবং জানবেও যে এই প্রতিষ্ঠানটা অমুক জায়গায় আছে। আবার যদি চান যে না আমার অনেক বড় জায়গায় দেওয়া আছে লোকেশন, তো আমি এত বেশি দিব না, অটোমেটিক্যালি অপটিমাইজ করে দিব, ওই এক্স নিজে থেকে দেখাবে যে এইভাবে দেখানো। প্লেসমেন্ট একটা অপশন আছে। প্লেসমেন্ট বলতে আপনার অ্যাডটা কোথায় কোথায় দেখাবে। চুজ স্পেসিফিক প্লেসমেন্ট, যেমন সার্চ রেজাল্টে দেখাবে, আপনি কোন জিনিস সার্চ করেন যদি ওই সার্চ রেজাল্টে দেখাবে, প্রোফাইলে দেখাবে, অথবা রিপ্লে যখন দিবেন তখন দেখাবে, অ্যাডটা দেখাবে অ্যাড। আপনি যদি চান নির্দিষ্ট জায়গাটা ফিক্সড করে দিতে পারেন যে সার্চ রেজাল্টে দেখাবে, অন্য জায়গায় দেখানোর দরকার নেই। আবার মনে করতেছেন না অন্য জায়গাগুলোতে দেখাক, এখানে কিন্তু জায়গা কম দেখানোর মতো। গুগলের অ্যাড কিন্তু অনেক বড় জায়গায় দেখানো যায়। গুগল অ্যাড কিসে কিসে দেখায় বলেন তো। ওয়েবসাইটে দেখাবে, ব্রাউজারে দেখাবে, তারপরে আপনার ইমেইলে দেখাবে, ইউটিউব ভিডিওতে দেখাবে, গুগল প্লে স্টোরে দেখাবে, অনেক জায়গায় কিন্তু অ্যাড দেখানো। ওই তুলনায় টুইটারে এতে অ্যাড দেখানোর জায়গা কম। তো আমরা এখানে অলেই রাখবো, ঠিক আছে। অপটিমাইজ ডিভাইস অ্যাক্রস অল প্লেসমেন্ট, সব জায়গায় দেখাবে। আচ্ছা, অপটিমাইজ টার্গেটিং। অপটিমাইজ টার্গেটিং কি, এক্স এর এআই নিজে থেকে অপটিমাইজ করে অ্যাডটা মানুষকে দেখাবে। যদি এটা আপনি অন করেন তবে, যদি অফ রাখে দেন তাহলে দেখাবে না। আমরা এটা অন রাখবো।
গুগলের এআই নিজে থেকে করুক। এই জিনিসটা আবার গুগল অ্যাডসেও আছে। আপনি চাইলে কি যেন নাম ওইটা ভুলে যাচ্ছি, ওই জায়গাটা অন করে রাখতে পারবেন। অন করে রাখলে গুগলের এআই নিজে থেকে আপনার ভিডিও, ইমেজ, টেক্সট, হেডলাইন বা ডেসক্রিপশন যা যা দিবেন ওইখান থেকে ও নিজে থেকেই অ্যাড তৈরি করে মানুষের সামনে শো করাবে, যদি আপনি অন রাখেন। তো আমি এটা অন রাখলাম যে এক্স এর এআই নিজে থেকে কিছু দেখাক। ইন্টারেস্টিং বলতে বোঝাচ্ছে, দেখেন আর্ট আছে, আর্ট অ্যান্ড ডিজাইন আছে, এইসব বিষয়গুলো যাদের ইন্টারেস্টিং আছে তাদের সামনে অ্যাডগুলো দেখাবে যদি আপনি সিলেক্ট করেন। ওই সুবিধা অসুবিধা একই, অডিয়েন্স কমে যাবে, স্পেসিফিক অডিয়েন্স পাবেন। কি দরকার আপনার? যদি মনে হয় বিউটি বা বিজনেস, অথবা দেখেন অনেক কিছু আছে, কার্স আছে, ড্যান্স আছে, এডুকেশন আছে, ফুড আছে, ফ্যাশন আছে, এই টাইপের যাদের আছে ইন্টারেস্টিং তাদের সামনে অ্যাডটা আপনি দেখাতে পারেন, তাতে করে কমে যাবে অডিয়েন্স। আচ্ছা, কিছু কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের জায়গায় দেন ইনক্লুড এবং এক্সক্লুড দুইটাই আছে। ইনক্লুড মানে এই ধরনের কিওয়ার্ড গুলো যারা লিখে সার্চ করবে তাদের সামনে আপনার অ্যাডটা যাবে। যেমন আপনি তো কোর্স বিক্রি করবেন, পেইড কোর্স, তাই না? টাকা দিয়ে আপনার কোর্স কিনবে। যদি আপনি কেউ যদি লিখে যে এসইও কোর্স, এসইও পেইড কোর্স, আবার এটা লিখলে তো আপনার সঙ্গে যায়, কারণ আপনি তো টাকা দিয়ে বিক্রি করবেন। যদি এমন কেউ লিখে এসইও ফ্রি কোর্স, তাহলে তার সামনে আপনার একটা যাওয়াটা কি লাভ না লস? অবশ্যই লস। ইমপ্রেশন কমবে, রিচও কমবে, আপনার টাকাটা এমনি খরচ হয়ে যাচ্ছে। তাহলে আপনি এখানে কিছু নেগেটিভ এবং কিছু পজিটিভ কিওয়ার্ড অ্যাড করবেন, মানে ইনক্লুড করবেন, এক্সক্লুড করবেন। যদি আমি লিখি যে পেইড এসইও কোর্স, পেইড এসইও কোর্স, এখান থেকে আপনি ক্লিক করলে এই যে অ্যাডেড দেখাইলো, মানে অ্যাড হয়ে গেছে। বাইরে ক্লিক করে নিচে দেখেন অ্যাড হয়ে গেছে। আপনি শুধু লিখলেন যে এসইও, অ্যাডেড হয়ে গেছে। এটা কি ইনক্লুড করলাম? ইনক্লুড। আরো কিছু কিওয়ার্ড নিয়ে নিলাম আমরা, চাইলে আমরা নিজেরাও নিতে পারি বা কোনো এ এর হেল্প নেওয়ার পর ওইখান থেকে নিতে পারি, ওকে বুঝাই দিতে পারি যে আমি এই বিষয়ে একটা অ্যাড রান করবো টুইটারে, আমি এই প্রোডাক্ট বা সার্ভিসটা বিক্রি করবো, আমাকে কিছু কিওয়ার্ড দাও, সার্চ কিওয়ার্ড দাও, মানুষ যেগুলো লিখে সার্চ করতে পারে দিয়ে দিবে। আবার কিছু চাইতে পারেন এক্সক্লুড কিওয়ার্ড, যেটা লিখে মানুষ সার্চ করলে আপনারটা আসবে না। আমরা লিখছি যে পেইড এসইও কোর্স, এখানে যদি লিখি যে ফ্রি এসইও কোর্স, তাহলে এই লেখাটা যদি কেউ লিখে তার সামনে আমার অ্যাডটা যাবে না। এই ধরনের কিছু নেগেটিভ বা এক্সক্লুড কিওয়ার্ড এক্সক্লুড করতে পারেন। আরো কিছু করেন, বেশি বেশি করে করেন, সমস্যা নেই। লুক এ লাইক ফলোয়ার্স, লুক এ লাইকস, আপনি যদি চান আপনার যদি ফলোয়ার্স থাকে এমন যে আপনি ওদের কাছে দেখাতে যাচ্ছেন, অথবা নেম লিখে যদি সার্চ করেন বা ইউজার নেমটা নিয়ে এসে যদি দেন তাও পাবেন। দেখেন তো আমি সিএনএন যদি লিখি, সিএনএন সাধারণত নিউজ চ্যানেল না? দেখেন সিএনএন লেখার কারণে এগুলো সবগুলো চলে আসে। আমি যদি এখানে লিখি বিবিসি লিখি, মনে করেন একটা দেখাচ্ছি উদাহরণ, কিন্তু বিবিসি রিলেটেড আসছে না। আবার কারো যদি ইউজার নেমটা কপি করে আনে দেন তারটাও হবে। তো আপনি চাচ্ছেন যে এদের সামনে কি লিখছে যে লুকে লাইক, ফেসবুকের ক্লাসে কি বলা হয়েছে আপনাদের লুকে লাইক অডিয়েন্স কারা? শুনে কেমন মনে হচ্ছে লুকে লাইক অডিয়েন্স? মানে একই ধরনের অডিয়েন্স, পূর্বে আপনি অ্যাড রান করছেন বা দেখাচ্ছেন এই রিলেটেড বা একই টাইপের অডিয়েন্সের কথা বোঝাচ্ছে। তো এখানে আমাদের নাই, আমরা দিলাম না। তারপর নিচে একটা অপশন আছে রিটার্গেট পিপলস হু স, যারা দেখেছিল অথবা এঙ্গেজ হয়েছে উইথ ইয়োর পোস্ট, পাস্ট পোস্ট, অতীতে পোস্টের সঙ্গে কেউ দেখছে অথবা এঙ্গেজ হয়েছে কোনোভাবে, এইটা। দেন রিটার্গেটিং টাইপ, কি ধরনের টার্গেট করতে যাচ্ছেন আপনি? দুইটা অপশন আছে, পিপল হু স ইয়োর পোস্ট, যারা শুধু আপনার পোস্টগুলো দেখেছিল, অথবা পিপল হু স, যারা দেখেছিল প্লাস এঙ্গেজ হয়েছে, কোনোভাবে এঙ্গেজ হয়েছে। তো আমি যদি দুইটাই টার্গেট করি তাহলে ভালো হচ্ছে না? যারা দেখছে এবং কোনোভাবে এঙ্গেজ হয়েছে। আর প্রথমটা শুধু যারা দেখছে। পরেরটাতে আসেন পোস্ট টাইপ, কি ধরনের পোস্ট? অর্গানিক পোস্ট নাকি পোস্ট ফরম স্পেসিফিক ক্যাম্পেইন, কোনো ক্যাম্পেইন চালাইছেন, যেমন আমরা এখন একটা ক্যাম্পেইন চালাচ্ছি এই টাইপের, নাকি দুইটাই অর্গানিক পোস্ট এবং ক্যাম্পেইন দুইটাই? আমরা দুইটাই দিতে পারি যদি আমাদের পূর্বের কোনো ক্যাম্পেইন আমরা রান করে থাকি তবে। তো আমাদের ক্যাম্পেইন পূর্বে রান করিনি, এই দুইটা দিলে আমাদেরকে দেখবে সিলেক্ট এ ক্যাম্পেইন, কোন ক্যাম্পেইনটার কথা বলতেছেন? জিরো সিলেক্টেড, কোনো ক্যাম্পেইন আমাদের নাই, এই জন্য আমরা এটা এখন দিতে পারবো না। আমরা এখানে দিতে পারি অর্গানিক পোস্ট, তাহলে আমাদেরকে সিলেক্ট করার মতো কোনো কিছু আর দরকার হচ্ছে না। আর কিছু নাই আপাতত, এখানে নেক্সট চলে আসেন। পরেরটাতে আসে একটা নেম দিয়ে দিতে পারেন, পছন্দ মতো একটা নেম দিয়ে দিতে পারেন। এখানে হোয়াটস হ্যাপেনিং আমাদের এইখানে শো করবে লেখা, দেখেন আমি কিছু লিখতেছি, এখানে শো করতেছে না, এই যে
এই লেখাটা উপরে শো করবে। চলেন আমরা একটু নিয়ে আসি দেখি। যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাই, ই লার্নিং এ যাই, এখানে ক্লিক করি, এই কোর্সে ক্লিক করলাম। আমরা কি এসইও কোর্সের কথা বললাম না, ডিজিটাল মার্কেটিং, এসইও ফর ফ্রিল্যান্সিং, এটা যদি যাই, আপনারা ভর্তি হন, আমি কমাই দিব। কোনটা? না কেন? হ্যাঁ, আপনারা তো ফ্রি করতেছেন, টাকা পয়সা দিব আপনাদেরকে। ওইটাতে কি শেখা, হেড অফিস শেখা, ওরা জানে। আমরা কেমনে শিখবো? ওইটাতে হেড অফিসের, এটা তো আমাদের জন্য না। ওটাতে কি কি আছে জানি না, আমি দেখিনি। পেজ বেস আছে, গ্রাফিক্সের হয়, ডিজিটাল হয়। গ্রাফিক্সের আমরা কয়েকটা করে কাজ শিখাই, যেমন আরিফ স্যার ফেসবুকে শেখায়, আমি যেমন গুগল অ্যাডস, টুইটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব, এইসব বিটুবি লিড জেনারেশন, এই টাইপের গুলো দেখাই। কারণ ওদের তো সময় থাকে 3 মাসে, এক সপ্তাহে 3টা করে ক্লাস। 3 মাসে কয় সপ্তাহ হচ্ছে? প্রায় 36টার মধ্যে ক্লাস পাই। আগে ভাগ করে নিতাম। আচ্ছা দেখেন, এটা দিয়ে দিলাম না, আর আপনারা ফ্রি দিয়ে করতেছেন। আচ্ছা দেখেন, এই যে কোর্সটা যে সে কিনবে, তার জন্য তাকে তো কোথাও যাইতে হবে। তো আমরা এখানে ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে রাখবো। ওয়েবসাইটের লিঙ্কটা হইতে পারে, এটাই কোর্সের এই লিঙ্কটাও হইতে পারে, অথবা সরাসরি ওদের ওয়েবসাইটের মেইন ডোমেনটাও হইতে পারে। তো আমরা এই পেজেরটাই দিয়ে দিলাম, এইটা একটা এসইও COUR এসইও কোর্স, এইটা এখানে শো করবে। ইমেজটা দিলে ইমেজের উপরে শো করবে। অ্যাড মিডিয়া, এখানে যদি চলে যান আপনি, এখান থেকে ইমেজ নিতে পারবেন। ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং, আচ্ছা নিলাম মনে করেন এইটাই ভিডিও এডিটিং, যদি এর সঙ্গে যায় না তবু আমরা নিলাম মনে করেন। ওকে, দেখেন তো এসইও কোর্স লেখা আসতেছে না এখানে? ধরেন যে এখানে এসইও কোর্সে লেখা আছে। তো আরো যদি ইমেজ অ্যাড করতেছেন, এখানে ক্লিক করেন, ইমেজ অ্যাড করেন, অথবা এখান থেকে আপলোড করতে পারবেন। দেখি, দিলাম কমলা বিবিকে দিলাম, নেয় না, টু স্মল, খুবই ছোট। আচ্ছা হইলো, এটাও তো ইমেজ না, এইটা নিবে, দিয়ে দিলাম। সেভ হচ্ছে 4:33। এই যে নিয়ে নিছে এখানে, এই যে এসইও কোর্সে লেখা আছে। আচ্ছা কনফার্ম দিয়ে দিলাম। চাইলে আরো অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন এখান থেকে। নেক্সট। এখন বলতেছে যে ওয়ান ইস্যু নিডেড টু বি ফিক্সড বিফোর পাবলিশ। এখান থেকে যদি অ্যাড করেন, কার্ড অ্যাড করলে আপনার এটা সমাধান হয়ে যাবে। ইমেল অ্যাড্রেস দেন, বিলার অ্যাড্রেস দিয়ে দেন, তারপরে এখানে পোস্ট কোড যা যা লাগে দিয়ে দেন, তারপর ইয়া দেন, সিটি দিলাম, এটা নাই তো কোনো কিছু। কার্ড নাম্বার দিয়ে দেন, এক্সপায়ার ডেট দিয়ে দেন, সিপিসি নাম্বার দেন, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাড পেমেন্ট মেথড, তারপর পাবলিশ করতে পারবেন। এখন আর কিছু করতে পারবেন না। তো আমি যে জিনিসটা দেখালাম, আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। অনেকের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আবার অনেকের নাই।